এর আগে তোমাদেরকে আমি 210 পৃষ্ঠা অব্দি শিখিয়েছি। আজ শুরু হবে 211 থেকে। 211 পৃষ্ঠায় কি বলছো? তিনটি বিষয়ের মধ্যে সম্পর্ক দেখো। এতক্ষণ দুটো বিষয়ের মধ্যে সম্পর্ক দেখছিলে, ওই ঠিক নেও না। এবার তিনটি বিষয়ের মধ্যে দেখবে। তাহলে প্রথম অঙ্কটা কি বলছে? 15 জন লোক 20 দিনে 1200 টাকা আয় করেন। 75 জন লোক 5 দিনে কত টাকা আয় করবেন? তাহলে এখানে দেখো গণিতের ভাষায় সমস্যাটি লিখে দেওয়া আছে। শুধু লোক সংখ্যা দিন সংখ্যা দেওয়া আছে, শুধু টাকাটা দেওয়া নেই। তাহলে আমরা এখানে প্রথমে লিখে নেব লোক সংখ্যা, দিন সংখ্যা আর টাকা। ঠিক আছে, লোক সংখ্যা কত আছে? 15 আর 75। দিন কত দেওয়া আছে? 20 দিন আর 5 দিন। তাহলে 15 জন 20 দিনের টাকা উপার্জনেরটা দেওয়া আছে, 1200 টাকাটা দেওয়া আছে। তাহলে 75 জন 5 দিনে কত কামাবে, ইনকাম করবে, সেটা আমাদের বার করতে হবে, তাই তো? তাহলে প্রথমে কি বলছি, লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা বাড়ালে, দিন সংখ্যা যদি বেড়িয়ে দিই, লোক সংখ্যা যদি স্থির রাখে, লোক বেড়ে গেলে টাকাও বাড়বে, তাই তো? তাহলে এখানে ওই ফাঁকা ঘরে লিখে দেওয়া বাড়বে, আয় বাড়বে। তারপর বলছি লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা কমালে আয় কমে যাবে। যদি ওই দিন থাকে, লোক যদি কমে যায়, তাহলে আয় কমে যাবে। তারপরে কি বলছে, তাই লোক সংখ্যা স্থির রেখে দিন সংখ্যা ও আয় পরস্পরে কি সম্পর্ক হবে? তাহলে এটা সরল সম্পর্ক। লোক সংখ্যা বাড়লে আয় বাড়ছে, লোক সংখ্যা কমলে আয় কমে যাচ্ছে, তাহলে এরা পরস্পর হচ্ছে সরল সম্পর্ক। সরল সম্পর্ক আছে, তাই তো? তারপরে কি বলছে, আবার দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা বাড়ালে আয় কি হবে? আয় বেড়ে যাবে। দিন সংখ্যা যদি স্থির রাখে, লোক সংখ্যা বাড়ালে ফের আয় বাড়বে। প্রথমে তো আয় বেড়েছিল, এবারও আয় বাড়বে। এখানে লিখে দেবো বাড়বে, আয় বাড়বে লিখে দেবো। তারপর এটা ফের আয় কমে যাবে, দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা কমালেও আয় কমে যাবে। তাই দিন সংখ্যা স্থির রেখে লোক সংখ্যা ও আয় সংখ্যা পরস্পর, এটাও সরল সম্পর্ক আছে। ঠিক আছে, তো এবারটা গুণ হয়ে যাবে। ঐকিক নিয়মে সমাধান করে পাই লিখবা বেটা। তাহলে এখানে প্রথমে কি লিখবা, 15 জন 20 দিনে আয় করে 1200 টাকা, প্রথমেরটা লিখে দেবা। তারপর ওটা তো করে দেওয়াই আছে, এইটুকু করা ছিল না, তার জন্য আমি করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে লিখবা ওটাতে যদি ভাগ করে বার হয়ে যাবে, বই করে দেওয়া আছে, এখন আমি করছি না। এটা এটা যদি কেটে দিই, 2 6 দোকানে 12, তাহলে 60 টাকা। আবার যদি লোক সংখ্যা কমিয়ে দিই, দিন সংখ্যাও কমিয়ে দিই, তখন কি হবে? তাহলে একজন লোক একদিনে কত ইনকাম করে সেটা বার হয়ে যাবে। তাহলে 60/15 হয়ে যাবে, কারণ এখানে 15 জন ছিল, 15 হয়ে যাবে। তাহলে 4 15 60 টাকা। তাহলে একজন কত আয় করবে সেটাও বার হয়ে গেল, 60 টাকা। তাহলে একজন লোক যদি 5 দিন কাজ করে, এখানে আবার 5 জনের উত্তর চেয়েছে দিন সংখ্যা। তাহলে একজন লোক যদি 5 দিনে কাজ করে, তাহলে কত হবে? 4 5 20 টাকা। 4 × 5 = 20 টাকা। তাহলে এবারে 75 জন লোক যদি করে, তাহলে এবারে দেখো 75 কে 20 দিয়ে গুণ করে দেবো। 5 দিন কাজ করে, তাহলে কত হবে? 75 × 20 = 1500 টাকা। এইভাবে হবে অঙ্কগুলা। এরপরে এটা উদাহরণ অঙ্ক ছিল, তার জন্য এটা করে দিলাম তোমাদের বোঝার সহজ হবে বলে। আরেকটা উদাহরণ দেওয়া আছে এখানে। তারপর 2 নম্বর এটা কি বলছে, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে একটি কাজ শেষ করেন। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে করলে কতদিন শেষ করবেন? 1 নম্বর এটা করলাম সরল সম্পর্ক। আর একটা উদাহরণ দেওয়া আছে 2 নম্বরে, ওটা হচ্ছে ব্যস্ত সম্পর্কের। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি কি দেওয়া আছে, জন, কাজ আর দিন দেওয়া আছে, ঘন্টা দেওয়া আছে, জন দেওয়া আছে আর দিন দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি কি লিখে নেব, লোক সংখ্যা মানে জন, এখানে জন লিখে নেব।
তারপর এখানে ঘন্টা লিখে নেব, ঘন্টার এখানে দিন লিখবো। জন কত আছে? 5 জন আর 3 জন। ঘন্টা কত বলা আছে? 8 ঘন্টা আর 4 ঘন্টা। আর দিন দেওয়া আছে 9। তারপরে কি বলছি, লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজের সময় বাড়ালে দিন সংখ্যাও, কাজ বেশি করলে দিন কমে যাবে, আবার কাজ কম করলে সময় বেড়ে যাবে। তাহলে পরস্পরের বিপরীত সম্পর্কে আছে, ওখানে পরস্পর বিপরীত সম্পর্ক লিখে লিখে দেওয়া। তারপরে প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা বাড়ালে দিন সংখ্যা কমে যাচ্ছে। কাজের সময় যদি স্থির থাকে, কাজের সময় ওইটুকুই, যদি লোক বেশি নিয়ে নিই আমি, তাহলে কাজটা কম দিনে হয়ে যাবে, তাহলে কমছে। আবার প্রতিদিন কাজের সময় স্থির থাকলে লোক সংখ্যা কমালে, যদি লোক কম করে দেয় ওই কাজে, তাহলে ওই কাজটা শেষ করতে আরো সময় বাড়বে। তাহলে একটা কমলে একটা বেড়ে যাচ্ছে, তাহলে এটাও বিপরীত সম্পর্কে আছে, বৈধ করে দেওয়া যায়। 5 জন লোক, তাহলে 5 জন লোকের প্রতিদিন যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে সময় বেড়ে যাবে। 8 ঘন্টা 9 দিন, তাহলে 8 ইন্টু 9। তাহলে যদি একজন লোক প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করে, তাহলে আরো বেড়ে যাবে। একজন লোক প্রতিদিন যদি 1 ঘন্টা করে করে, তাহলে আরো বেড়ে যাবে, কারণ ওখানে লোক বেশি ছিল, 1 ঘন্টা করে করছিল। তাহলে একজন যদি করে, তাহলে আবার বেড়ে যাবে। তাহলে 8 ইন্টু 9 ইন্টু 5 হয়ে যাবে। বুঝতে পারলি? তাহলে এবারে একজন লোক যদি 4 ঘন্টা কাজ করে, তাহলে কত হচ্ছে? 8 ইন্টু 9 ইন্টু 5/4। তাহলে একজনের মানটা এখানে বেরিয়ে গেল, 4 দোকানে 8, 5 দোকানে 10, 9 10 90, বার হয়ে গেল না একটা। তাহলে এবারে 3 জনা কাজ করলে কত হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি। এবারে 3 জন যদি 4 ঘন্টা করে করে, তাহলে 8 ইন্টু 9 ইন্টু 5, 4 ইন্টু 3, 4 দোকানে 8, 3 3 9, তাহলে 5 দোকানে 10, 3 10 30, 30 দিন লাগবে। বুঝতে পারলি? এখানে কাটাকুটি করে নিয়েছিলাম, এখানে পূর্ণ সংখ্যা না দিলে হয়তো 2 দিলেও চলতো। বুঝতে পেরেছ? তাহলে হয়ে গেল 112 পৃষ্ঠায়।